আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে আমি নতুন একটা বোট নিয়ে আসছি, যেহেতু আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন বোটটা নিয়ে আসছি এই জন্য যে আপনারা অনেকে বলেছেন যে আগের কয়েকদিন আগে আপনাদেরকে আবার নতুন আরেকটা নিয়ে আসছিলাম, ওটার মতো আর কি। আর এখানে নতুন যে বোটটা নিয়ে এসেছি এখান থেকে আপনারা হটমেল এর কোড সহজে পেয়ে যাবেন। এই যে উপরেরটা ওটা হলো বট। এখান থেকে ডিপোজিট সিস্টেমও অনেক সুন্দর করে দেওয়া হয়েছে, যাতে আপনাদের সময় যাতে কম লাগে তার জন্য। আর প্রথমে আপনাদের বোর্ডে চলে যে লিঙ্কে উপরে বোর্ড লিঙ্ক ক্লিক করে উপরে এখানে কিন্তু দুইটা বোর্ড লিঙ্ক, একটা হলো আমার আগেরটা আর একটা হলো নতুন যেটা আমি অ্যাড করছি আজকে। হ্যাঁ, প্রথমে উপরে ক্লিক করে যে এরকম আসবে আপনাদের। যারা তো করছেনই, যারা করেন নাই তাদের জন্য এটা আদার্স মেল শপ নামে আমি বটের নামটা দিয়েছি আর কি। লোগো মুগো সব একই রকম প্রায় বলতে গেলে। এখানে স্টার্ট করে নিই প্রথম। স্টার্ট করার পর এখানে আপনাদেরকে সামনে কিছু আর কি এরকম সাজেস্ট করতেছে যে কোন বাটনে ক্লিক করলে কী পাবেন বা কেমন হবে আর কি। আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তারপর আমি দেখাই দিয়েছি যে গেট জিমেল, গেট হটমেল, হয় এগুলো কেনার আগে তো আপনাকে কী করতে হবে, ডিপোজিট করতে হবে বা ব্যালেন্স অ্যাড করতে হবে এখানে। তার জন্য প্রথমে আমরা ব্যালেন্স অ্যাড করা থেকে শুরু করি, তাহলে আমাদের গেট মেল, হটমেল, আউটলুক মেল আমরা কিনতে পারবো। ঠিক আছে, জিমেল কিনতে পারবো, ব্যালেন্স চেক করতে পারবো, সাপোর্ট, পরে গেট এফবি কোড, অ্যাডমিন প্যানেল, ওটা তো আমার, ওটা আপনার দেখতে হইব না। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেহেতু জিমেল, হটমেল, আউটলুক মেল কেনার জন্য ব্যালেন্স থাকতে হবে আমাদের বোটে। তার জন্য আমরা কী করবো, প্রথমে ডিপোজিট নামক অপশনে আমরা এখানে এই যে এটা হলো ডিপোজিট, এই যে ডিপোজিটে আমরা কী করবো, ব্যালেন্স অ্যাড করবো কীভাবে, এটা প্রসেসটা আমরা দেখব। এটাই হলো মেইন, ব্যালেন্স না থাকলে তো আমাদের শূন্য, কিছুই করা থাকে না, কিছুই করতে পারবো না। ব্যালেন্স অ্যাড করার জন্য ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিট ক্লিক করার পর এখানে লেখা আসতেছে যে কত টাকা ডিপোজিট করতেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আমরা এই 4টা অপশনই রাখছি, এই 4টা অপশনের মধ্যে আপনারা যে কোনো একটা থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপর যদি আপনার এর থেকে বেশি বা কিছু কম যদি অ্যাড করতে চান এদিক সেদিক, তাহলে সাপোর্টে মেসেজ করে যোগাযোগ করবেন, ব্যালেন্স অ্যাড করে নেবেন, সমস্যা নাই। আমরা যদি 10 টাকা যদি ব্যালেন্স অ্যাড করি, আমরা দেখা দিই 10 টাকা যদি ব্যালেন্স অ্যাড করতে চাই, 10 লিখবো এখানে। 10 লেখার পর আপনার কোন মেথডে ব্যালেন্স অ্যাড করতে চান, বিকাশে নাকি নগদে। আপনি যদি বিকাশে যদি অ্যাড করতে চান বিকাশ লিখবেন, নগদে অ্যাড করলে নগদে ক্লিক করবেন। আমি বিকাশে অ্যাড করবো, বিকাশে ক্লিক করবো। বিকাশে ক্লিক করার পর আমাদেরকে দেখা দিচ্ছে যে বিকাশে 10 টাকা সেন্ড করুন এই নম্বরে, সেন্ড মানি করতে বলতেছে আমাদেরকে, এই নাম্বারে সেন্ড মানি করতে বলতেছে যে 10 টাকা। আমরা যেহেতু 10 টাকা এখানে সিলেক্ট করছি, পরে এখানে নিচে আবার লেখা আসতেছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়া, যেটা সতর্কবার্তা দিতেছে যে ট্রানজ্যাকশন আইডি নোট করে রাখুন। সে 10 টাকা আমাদেরকে পাঠানোর পর ওখানে দেখবেন যে 10 টাকা সাকসেসফুলি পেমেন্ট, যখন সাকসেসফুল দেখায় যে পাঠানো সফল হয়েছে, তখন দেখবেন যে ওর আশেপাশে দেখবেন যে ট্রানজ্যাকশন নামক একটা আইডি আছে। ট্রানজ্যাকশন, আশা করি আপনারা সবাই জানেন এটা, ওই ট্রানজ্যাকশন আইডির কথা বলতেছে এখানে বলতেছে যে ট্রানজ্যাকশন আইডি নোট করে রাখুন সেন্ড করার পর, বলতেছে যে 10 টাকা সেন্ড করার পর ট্রানজ্যাকশন আইডি সেন্ড করুন। এখন বলতেছে কি, আগে 10 টাকা সেন্ড করবেন, তারপরে যে 10 টাকা সেন্ড করার পরে যে 10 টাকা সেন্ড করার পরে যে ট্রানজ্যাকশন আইডি দিবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে সেন্ড করতে বলতেছে। ধরেন আমি 10 টাকা সেন্ড করলাম, যেহেতু আমার নাম, ধরেন আমি সেন্ড করলাম। এখন ট্রানজ্যাকশন আইডি ধরেন এইটা, তারপরে না উল্টাপাল্টা করে দিলাম একটা ট্রানজ্যাকশন আইডিটা হলো এটা। ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখবো, লেখার পর এখানে দেখুন সেন্ড নামক একটা অপশন আছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে সেন্ড নামক একটা অপশন আছে, এই সেন্ডে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই সেন্ডে আমরা ক্লিক করে আমরা পাঠিয়ে দিব। সেন্ডে পাঠিয়ে দেওয়ার পর আমার কাছে আপনাদের এরকম ডিটেলস চলে আসবে যে আমি যেটা অ্যাডমিন, এখানে চলে আসবো যে আমার কাছে এটা চলে আসবো, কিন্তু আপনাদেরকে দেখাবে যে আপনার ট্রানজ্যাকশন আইডি গ্রহণ করা হয়েছে, অ্যাডমিনের অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করুন। ঠিক আছে, এই যে এটা হলো আপনাকে দেখাবে নিচেরটা,
এই নিচেরটা হলো এই যে নিচেরটা যেটা আপনাকে দেখাবে এবং আমার কাছে এই ডিটেলসটা চলে যাবে যে আপনি যে আমার কাছে ডিটেলস চলে যাবে যে আপনি কী করছেন, এখানে টাকা সেন্ড করছেন, মানে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে আমি যে আমার নাম ইউজার নেম আমার এটা, পরে এটা আইডি, তারপরে অ্যামাউন্ট 10 টাকা মেথড বিকাশে পাঠাইছে, ট্রানজ্যাকশন আইডি। এটা হলো একদম গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি যদি কারো ভুল হয় তাহলে কিন্তু ব্যালেন্স বা অ্যাপ্রুভ করে দেবো না, আমি এই যে রিজেক্ট করে দিব, ঠিক আছে। অ্যাপ্রুভ করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, অ্যাপ্রুভ যদি রিজেক্ট করে দিলে ব্যালেন্স অ্যাড হবে না, রিজেক্ট করা হয়েছে। এটা বুঝতে পারছেন এখন? এটা হলো ব্যালেন্স অ্যাড প্রক্রিয়া। ট্রানজ্যাকশন আইডিটা একদম জরুরি, মানে একদম গুরুত্বপূর্ণ। এটা যদি না মিলে তাহলে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না বা ব্যালেন্স রিজেক্ট হয়ে যাবে। তারপর আমরা গেট মেলে ক্লিক করবো। গেট হটমেলে ক্লিক করার পর আমাদেরকে দেখাবে যে 1টি নেবেন, 5টি নেবেন নাকি 10টি নেবেন। আরও বেশি অপশান আসবে, যেহেতু এখানে সংখ্যা কম আছে তার জন্য অপশনটা আসতেছে না। তো আমরা যদি এর থেকে বেশি নিতে চাই, 10টি এখানে যেহেতু আসছে, আমরা যদি 10টির থেকে যদি বেশি নিতে চাই তাহলে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আমরা কত নিতে চাই এখানে শুধু লিখে দেবেন, বাংলাতে ইংলিশে লিখে দেবেন। এখানে 10, 12, 15, 20, 30 এখানে লিখে দিবেন। আমরা যখন লিখে দিলাম, এখানে আমরা লিখলাম 25, 40টা স্টকে আছে, 25 লিখে দিলাম। 25 লিখে দেওয়ার পর আমাদের কাছে এক মেসেজ আসছে, এসে বলছে যে আপনারা পর্যাপ্ত ব্যালেন্স নেই, চাহিদা 25 পিস, মানে 25 পিস আমি চাইছি দাদা বোর্ডের কাছে, দাম 1 টাকা 50 পয়সা পিস, মানে প্রতিটা পিসের দাম 1 টাকা 50 পয়সা, মোট 37.50, মানে 37.50 টাকা মোট আসে। আপনার ব্যালেন্স শূন্য, মানে আমার বলেন শূন্য দয়া করে আমি বলে দিলাম যে প্রথমে ডিপোজিট করতে হবে, তারপরে ব্যালেন্স করবে, তারপরে দেখে দিচ্ছি। এরপরে গেট মেলে এভাবে হট মেলে, আউটলুক মেলে এভাবে ক্লিক করবেন, পরে করবেন, এগুলোই করবেন। তারপরে এখানে আছে ব্যালেন্স অপশান আছে, মানে ব্যালেন্স এটা আসতেছে কারণ আমি যেখানে যেহেতু করছি যে 25, যেহেতু আমার ব্যালেন্স নাই তার জন্য এটা আসতেছে। তার জন্য আমরা কি করব, আমরা যদি স্টার্ট বাটনে আবার যদি ক্লিক করি, যেখানে স্টার্ট নতুন করে আমরা শুরু করতে পারবো। সমস্যা যদি এরকম সমস্যা আসে তাহলে এটা করে নেবেন, বা এখানে উপরে যে ক্লিয়ার হিস্টোরি আছে, ক্লিয়ার হিস্টোরি করে নেবেন যেহেতু সমস্যা। তারপর আমরা চেষ্টা করবো এগুলো সমাধান করার জন্য। তারপর জিমেলে যদি ক্লিক করেন, জিমেলে ক্লিক করব, এখানে লেখা আসবে যে এফবি জিমেলের ডাটা এনেবল, মানে এটা আমরা এখনও সেট করিনি, এটা আমরা কাজ চলতেছে, এটা জিমেলের কাজ চলতেছে। ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই জিমেলের এখানে অ্যাড করে দেবো। আর আপনার যদি এখানে যদি জিমেল না পান তাহলে তো আমার একটা বট আছে, ওখান থেকে জিমেল নেবেন। তারপরে এখানে আছে যে আমরা হটমেল কিনলাম বা আউটলুক মেল কিনলাম, এখন এই কোড পাবো কোথায়, ঠিক আছে। এটা হলো মেইন একটা বিষয় যে হটমেল, আউটলুক মেল এবং জিমেলের কোডটা কোথায় পাবো। কোডটা পাওয়ার জন্য আপনারা যদি চেষ্টা করেন তাহলে যে এখানে লেখা আছে জিমেল কোড, বা যেখানে যে আপনারা যদি যেরকম থাকেন, আপনাদের দেখা দিয়েছি যেরকম দেখেন এই যেটা, আবার দেখা দিয়েছে যেটা নিচেটা কালার, এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে যেরকম একটা অপশন দেখাবে, এরকম অপশন স্টার্ট, যেখানে লেখা আছে স্টার্টে একটা ক্লিক করবেন। মানে এটা হলো হটমেল, আউটলুক মেল এবং জিমেল কোড পাওয়ার সহজ উপায়। আপনি এখান থেকে না নেন বা এখান থেকে যদি না আসেন, এখান থেকে জিমেলের শুধু কোডটা পাবেন। হটমেলে যে এদিকে যে উপরে যাই আমরা, এখানে দেখেন জিমেল ভেরিফিকেশন উপরে লেখা আছে, এটা কিন্তু নীল হয়ে রয়েছে। আমরা যদি এখন হটমেল, আউটলুক মেলে যদি কোড পেতে চাই তাহলে আমরা যে এখানে উভয়ের পাশে দেখেন যে হটমেল, আউটলুক মেলে আমরা করে দেখা দিই, এই যে পাশে এই যে হটমেল, আউটলুক মেল, এটা হলো জিমেল সিলেক্ট করা আছে, তার জন্য জিমেল এখানে দিবেন, নিচে দিবেন জিমেলে, যেখানে জিমেল দিয়ে এখানে অ্যাড ইমেলে ক্লিক করবেন। অ্যাড ইমেল ক্লিক করার পর এখানে চেক করে ক্লিক করলে আপনার জিমেলে কোড চলে আসবে, যদি কোড পাঠায় থাকেন। এখন আমরা হটমেল, আউটলুক মেলে যদি কোড পাবো আমরা, মানে কোডটা কোথায় পাবো, যদি এখান থেকে যদি নেন আপনারা তাহলে হটমেল, আউটলুক মেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে হটমেল, আউটলুক মেলের যে ফুল ডিটেলসটা আছে, এখানে ডিটেলসটা লিখে দিবেন মানে পেস্ট করে দিবেন বা জেনে দেন, একটা দিবেন আর কি, এখানে দিবেন। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই লেখেন
চেক মেল বক্সে ক্লিক করলেই আপনাদের কোডটা এখানে যদি পাঠাতে থাকেন তাহলে কোডটা দিয়ে দেবে। আর একটা সহজ উপায় দেখা দিই, এখানে বটের মধ্যে আমরা যেহেতু ফাংশন করছি, হটমেল এবং আউটলুক মেলের ফাংশন করছি আমরা এখানে গেট এফবি কোড, এখানে গেট এফবি কোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনাদেরকে কালার করে দেখা দিয়েছি, এই যে এটা হলো গেট এফবি কোড। এই যেখানে গেট এফবি কোড যদি আমরা ক্লিক করি, এখানে আসছে যে ফেসবুক কোড ফরওয়ার্ডিং বট। এই বটের মাধ্যমে আপনি ফেসবুক ভেরিফিকেশন কোড রিসিভ করতে পারবেন। এখানে যে গেট এফবি কোডে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখা যাচ্ছে, মানে এটা শুধু হটমেল এবং আউটলুক মেলের ক্ষেত্রে, এটা কিন্তু জিমেলের ক্ষেত্রে না, শুধু হটমেল আউটলুক মেলের ক্ষেত্রে। এখানে লেখা দিচ্ছে যে ইমেল পাসওয়ার্ড রিফ্রেশ টোকেন ক্লায়েন্ট আইডি পরে যে এক্সপ্লেন, যে মানে এখানে দেখা দিয়েছে এক্সাম্পল @hotmail.com পাসওয়ার্ড দেখা আছে, মানে ফুল ডিটেলসটা কী করবেন এখানে পেস্ট করে দেবেন। এই যে এখানে ফুল ডিটেলসটা যেটা আছে আপনাদের হটমেল আউটলুক মেলের, আমি যেখানে ফুল ডিটেলস এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দাঁড়ান আমি একটা আপনাদেরকে দেখাই দিয়েছি আইনা, দাঁড়ান একটু ওপে করেন। আমরা উপরে যেতেছি, হ্যাঁ এই যেখান থেকে আমরা একটা হটমেল নিতেছি, এই যে ধরেন আমরা হটমেলে বা কোড পাঠাবো, ঠিক আছে, এরকম এখান থেকে ফুল এরকম ফুল হটমেলের যে ডিটেলস আছে এখানে যে এরকম মানে এই পর্যায়ে আসার পর আমরা দেখা দিলাম আগে ভিডিওতে, এই যে এই পর্যায়ে আসে এখানে টাইম রেখে দিছে সেশন এক্সপায়ারেড ইন 15 মিনিট পরে কিন্তু এটা এক্সপায়ারেড হয়ে যাবে, এখান থেকে কোড পাবেন না, মানে ইমেল থেকে আবার নতুন করে ফরওয়ার্ডিং, মানে নতুন করে আবার স্টার্ট করতে হবে, মানে শুরু করতে হবে। মানে আমি যে এরকম নতুন করে যে এফবি জিমেল কোড, মানে যে গেট এফবি কোডে ক্লিক করে এবার এইখানে আবার নতুন করে আসতে হবে, 15 মিনিটের মধ্যে এখান থেকে কোড পেয়ে যাবেন। দেখেন এই যে ফুল ডিটেলসটা hotmail.com যে ফুল ডিটেলসটা এখানে পেস্ট করে দেবেন, শুধু এখানে পেস্ট করার পর যে আপনাদেরকে মেল দিয়ে দিচ্ছে দেখছেন, এই যেখানে দেখেন ইমেল, এই যে আপনাদেরকে দেখাই দিই একটু কালার করে, যাই হোক এই দেখেন এই যে আপনাদের যেখানে মেলটা দিয়েছে ফুল, এই যে এই ডিটেলসটার মধ্যে, এই ডিটেলসটার মধ্যে যে মেলটা আছে আপনাদের যেখানে মেলটা দিয়ে দিয়েছে, আর এখানে বলছে যে নো কোড ভেরিফিকেশন কোড, এখানে এখনও কোড পাঠানো, কারণ আমি আপনার সামনে অন্য জায়গা থেকে নিয়ে আসলাম, আমি কোড পাঠাই না দেখাই, এখানে দেখাইলো যে কোড এখানে পাঠানো হয়নি। এই যেখান থেকে আপনারা জিমেলটা নিতে পারবেন, এই যে না সহজ বুদ্ধি যাতে জিমেলটা আলাদা করতে না হয়, যে এখানে ক্লিক করার পর ধরে রাখবেন, এটা আমি ফাংশন করি না এখনও, এই যে ক্লিক করে ধরে যে নীল হয়ে রয়েছে কিন্তু জিমেল হটমেল আউটলুক মেল, এই যে দেখুন হটমেল নীল হয়ে রয়েছে, এখানে ক্লিক করে ধরে রাখার পর দেখা যায় কপি ইমেলে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। পরে এখান থেকে কী করে এই হটমেলে কোড পাঠানো, ফেসবুকে কোড পাঠানোর পর ট্রাই এগেইন, মানে কোড পাঠানোর কয়েক সেকেন্ড পরে আসবে না, কারণ মানে সাথে যদি আসেন তাহলে তো কোড, মানে তাদের বট তো এটা, তাদের তো রিসিভ করতে হবে, মানে ট্রাই এগেইনে ক্লিক করবেন, মানে কোড পাঠানোর পর ক্লিক করার পর এখানে বলতেছে যে প্লিজ ওয়েট আই ফেস দ্য লিস্ট ভেরিফিকেশন কোড, এখানে বলতেছে যে আরেকবার টোকেনটা দেন, মানে বলতেছে যে আরেকবার টোকেনটা দেন। এখানে টোকেন দেওয়ার জন্য আপনারা এখানে টোকেনটা ক্লিক করবেন, এখানে আরেকবার টোকেন দিয়ে দেবেন। দেওয়ার পরে মেলটা দেখা যাচ্ছে, পরে এখানে দেখা যাচ্ছে না, মানে এখনও কোড পাঠানো, যেহেতু আমি কোড পাঠাই না এখনও, তাই জন্য এটা দেখা যাচ্ছে যে কোড পাঠানো হয়নি। পরে এখানে ক্যান্সেল দিয়ে দিলে পরে থেকে অফ হয়ে আসে ক্যান্সেল। যে আপনারা কী করবেন, হটমেল আউটলুক মেলে কোড পাবেন। জিমেলের এপিআই সিস্টেমটা আমি আপনাদেরকে নিয়ে আসতেছি ইনশাল্লাহ, অত দ্রুতই নিয়ে আসবো। তাতে জিমেল এরকম পেস্ট করবেন, এখানে যদি জিমেলটা দিয়ে দেন এখান থেকে কোড দিয়ে দিবে, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। তারপরে কোনো সমস্যা যদি হয়, যে সাপোর্ট আসে, সাপোর্টে ক্লিক করার পর সাপোর্টে যোগাযোগ করবেন। এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট সুযোগ সুবিধা, এটা আপনাদের দেখা যাইল। আশা করি আপনারা পাশে থাকবেন, আমিও আসছি আপনাদের আশেপাশেই। আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে বেঁচে থাকা প্রদান করুক, ভালোভাবে কাজ করতে প্রদান করুক, আমিন। আসসালামু আলাইকুম।